গোটা দেশের সঙ্গে রবিবার রাজ্যে উদযাপিত হয় জাতীয় প্রেস দিবস। সরকারিভাবে এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফেক নিউজ সামাজিক মাধ্যমে অবক্ষয়ের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ফেক নিউজ এবং সামাজিক মাধ্যমের অবক্ষয় রোধ করতে আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মনে হয় যে একটু আগে আমাদের যে প্রেসিডেন্ট সাহেব বলছিলেন যে এখানে বিভিন্ন সময়ে যে ফেক নিউজ ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, উনি একটা চিঠি দিয়েছেন ওয়েস্ট ডিস্ট্রিক্ট ডিএম সাহেবকে দিয়েছেন। তো আমরা চিন্তা ভাবনা করছি এগুলো, এরও আইন টাইন আছে অনেকগুলো, সেই আইন মতো আমরা আবার এটাই মন না যে তাদের উপর আমরা প্রেশার, মানে সাংবাদিকতার উপর আমরা প্রেশার আনছি, সেই রকম যাতে না হয়। ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সব জায়গায় একটা গুজব রটানোর, আর বহু জায়গার মধ্যে আমি দেখি আজকে, আমি জানি না কি অবস্থা, সন্ধ্যের পর বা রাত্রে 10টার পরে দেখা যায় অনেকের ইচ্ছে হয় কিছু একটা লেখার, এবং কী অবস্থায় লেখা আই ডোন্ট নো। আপনারা বুঝতে পারছেন এ তো এই লেখার পরে যে কি হয়, এতে করে কিন্তু সমস্যা। এটা একটা সামাজিক অবক্ষয়, আমি বলবো আইন কানুন হচ্ছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একে অপরকে প্রভাবিত করার প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মিডিয়া এবং রাজনীতির এই সূক্ষ্ম ভারসাম্য সংবেদনশীলতার মাধ্যমে রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজনীতি এটা কিন্তু আমার মনে হয় একটা দ্বন্দ্বপূর্ণ ব্যবস্থা দুজনের মধ্যে। আবার এর মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স যদি থাকে, ব্যালেন্স, কারণ মিডিয়া অনেক সময় আমি দেখি এখানে রাজনীতিবিদদের এগেনস্টে বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা, এবং আমি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আবার বলবো, অনেকে মিডিয়ারা রাজনীতিক ব্যক্তিত্বদেরও প্রভাবিত করার চেষ্টা করেন। এটা দুটোই আছে কিন্তু মিডিয়ার থেকে অনেক সময়, কারণ এটা বহুদিনের পুরনো, ত্রিপুরাতে বিশেষ নাম, সর্বভারতীয় স্তরে যারা রাজনীতিতে আছেন তাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করেন। আবার রাজনীতিবিদরাও চাই যে আমি আমার কথা অনুসারে যে আমার নিউজটা হোক, এবং তাদের কাছে সেইভাবে কিন্তু চেষ্টা করি। এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সের মধ্যে আমাদের কিন্তু সারা জীবন এখনও আছে, আমরা আগামী দিনও আমরা থাকবো। ব্যালেন্সটা যেন প্রপার হয়, আদারওয়াইজ বাইসাইকেলের মতো হবে। বাইসাইকেলে যেমন ব্যালেন্স ছাড়া আপনি বাঁ দিকে পড়ে যাবেন, আদারওয়াইজ বা ডান দিকে পড়ে যাবেন। যেই ব্যালেন্স মেনটেন করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটাকে বলে সূক্ষ্ম ভারসাম্য, সেটা আমাদের সবাই মিলে আমাদের। 16 নভেম্বর জাতীয় প্রেস দিবস উদযাপন করে একটি স্বাধীন ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের অপরিহার্য ভূমিকার প্রতি জ্ঞাপন করা হয় সম্মান। গণমাধ্যমকে প্রায়শই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে উল্লেখ করা হয়, যা জনমত গঠনে, উন্নয়নকে এগিয়ে নিতে এবং ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় আনতে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। অগ্রগতির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে সংবাদ মাধ্যমের পক্ষপাতিত্ব থেকে মুক্ত থাকা এবং জনগণকে তথ্য প্রদান ও শিক্ষিত করার দায়িত্ব পালন করা অপরিহার্য। বছরের পর বছর ধরে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে গণমাধ্যম। অর্থনীতির পৃথিবীতে আজ সবচেয়ে কঠিন প্রশ্ন হলো মিডিয়া হাউসকে বাঁচিয়ে রাখার নিদান। শুধু ত্রিপুরা কেন, এই ফর্মুলা খোঁজার লড়াই চলছে সর্বত্র। এর সাথে রয়েছে পেইড নিউজের পশ্চিমী ঝঞ্ঝা, যা অনেকটাই নবজাতককে জোর করে ঔষধ খাওয়ানোর মতো। অতিরিক্ত তথ্যের দাপাদাপি এবং তথ্য বিস্ফোরণ নেহাত অমূলক চিন্তা নয়। ব্যক্তি আক্রমণ থেকে দেশ বিরোধী উস্কানি সমস্যা রয়েছেই আনাচে কানাচে। এছাড়া বৈচিত্র্যের অভাবও প্রকট ভীষণভাবে। খবরের সিংহভাগ জুড়েই শহরের মানুষের ভাবনা, গ্রামের বা প্রান্তের জেলার মানুষের কথা বা আশা আকাঙ্ক্ষার কথা অনেক সময় বলার থাকছেন না কেউই। সাংবাদিক হত্যা, তাদের উপর আক্রমণের নজির নেহাত কম নেই। শুধু শারীরিক আক্রমণ কেন, ডিজিটাল দুনিয়ায় সাংগঠনিক ট্রোল করার প্রবণতা যেন আজ পরিণত হয়েছে ট্রেন্ডে। এসব কোটি বিষয়কে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে সমাজের দর্পণকে। এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয় দুজন বরিষ্ঠ সাংবাদিককে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।